প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের পদার্থের অবস্থা ও চাপের যে প্লবতা সম্পর্কিত গাণিতিক সমস্যা, সেরকম 3টি গাণিতিক সমস্যার সমাধান করব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো, তোমরা মনোযোগের সহিত খেয়াল করবে। প্রথম যে সমস্যাটি তোমরা দেখতেছো, 200 গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা দেয়া আছে। ক্ষেত্রফল হলো 24 বর্গ সেন্টিমিটার আর উচ্চতা হলো 3 সেন্টিমিটার। কেরোসিনে ওই বস্তুটিকে যখন দেয়া হয় তখন কেরোসিনে বস্তুটির ওজন হয় 1.4 নিউটন। তোমরা জানো যে যখন কোনো বস্তুকে আমরা তরলে নিমজ্জিত করি তখন ওই বস্তুটি কি করে, কিছুটা ওজন হারায়। অর্থাৎ বস্তুর প্রকৃত ওজন কিন্তু পাওয়া যায় বাতাসে। বাতাসে যখন আমরা পরিমাপ করব তখন ওই বস্তুটির ওজনটা হবে রিয়েল ওজন। কিন্তু আমরা যখন তাকে কোনো তরলে নিমজ্জিত করব তখন ওই বস্তুটির একটু হালকা হয়ে যায়, ঠিক না? তাহলে বস্তুটি সেখানে ওজন হারায়। তো এই জন্য এখানে বলা হয়েছে কেরোসিনে বস্তুর ওজন হলো এত নিউটন। প্রথম প্রশ্ন হলো বস্তুটির উপাদানের ঘনত্ব কত। তোমাদের অবশ্যই ঘনত্ব কথাটি শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট একটি সমীকরণ মনে এসেছে, যে আমরা জানি ঘনত্ব রো সমান কি এম বাই ভি। সুতরাং তাহলে আমরা কি লিখতে পারবো, রো সমান এম বাই ভি। এখন গয়ের জন্য তোমরা দেখো, তোমরা তাহলে কি জানো, রো ইকুয়াল টু এম বাই ভি। দেখো অঙ্কটি করার জন্য আমাদের দুইটি উপাদানের দরকার, একটি হলো ভর আর একটি হলো আয়তন। ওকে, তো আমরা বস্তুটির ভর কিন্তু জানি, কি কি দেওয়া আছে ভর দেখো তো। ভর এম সমান দেয়া আছে 200 গ্রাম। 200 গ্রাম। তোমরা জানো ভরকে কেজি করার জন্য আমরা 1000 দিয়ে ভাগ দেব, তাহলে কি হবে 0.2 কেজি। ওকে, তারপর এই বস্তুটির যে ডকুমেন্টগুলো আমরা জানি সেটা হলো ক্ষেত্রফল। খেয়াল করো, ক্ষেত্রফল এ সমান কত দেয়া আছে, 24 স্কয়ার সেন্টিমিটার। ক্ষেত্রফলের পরে দেওয়া আছে উচ্চতা। উচ্চতা এইচ হলো এখানে 3 সেন্টিমিটার। ওকে, তো তোমরা যদি আমার গত ক্লাসটি করে থাকো তাহলে এর প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আয়তন, আচ্ছা সমস্যা নাই, আমি এখানে আবার নতুন করে দেখাচ্ছি। আয়তন ভি সমান তোমরা কি জানো, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ইকুয়াল, তোমরা জানো যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। এই যে খেয়াল করো, তার মানে ভি সমান আমরা কি লিখতে পারি, এ এইচ। এখন খেয়াল করো তোমরা, এখানে এ কত দানা আছে, 24। ওকে, আর এইচ কত, 3। তো তোমরা ভালো করে জানো আমরা এখানে সেন্টিমিটার রেখে দিয়েছি, তাহলে সেন্টিমিটার স্কোয়ার আর সেন্টিমিটার গুণ করলে কি হবে, সেন্টিমিটার কিউব হবে। ওকে, তার মানে 72 সেন্টিমিটার কিউব। তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম সেন্টিমিটার কিউবকে মিটার করার জন্য কি করতে হবে, 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে। আজকে আবার বোঝাচ্ছি, দেখো 72 সেন্টিমিটার, মনে করো আমি এটাকে মিটার করব, তাহলে 100 দ্বারা ভাগ দিলাম। সেন্টিমিটারকে মিটার করার জন্য 100 দ্বারা ভাগ, এটা তোমরা ভালো করে জানো। সেন্টিমিটার কিউব থাকার কারণে আমরা এই নিচের সংখ্যাটির উপরে কিউব ব্যবহার করব। ওকে, তাহলে সর্বশেষ তোমরা খেয়াল করো, আমি এখানে কি লিখতে পারবো, 72 ইন্টু 100 মানে কি 10-এর উপরে স্কোয়ার, তার মানে 10-এর উপরে স্কোয়ার আর 3 দুগুণে 6, এটা উপরে উঠলে সূচকের নিয়মে কি হবে, 10⁻⁻6। এখন এই ডকুমেন্টটি আমাদের ঘনমিটার হয়ে গেল। তোমরা আমার মতো করে এভাবে সেন্টিমিটার রেখে সর্বশেষ ঘনমিটার করবে, না হলে প্রবলেমটা হবে কি, এখানে তুমি একবার করবে এখানে করবে, এত ফ্র্যাকশন মান নিয়ে আগাইতে পারবে না, সময় লাগবে, তাই না? ওকে, তো আমরা মনে হয় এই ডান পাশে অনুধাবন বিষয়গুলো বুঝেছি। এখন খেয়াল করো, আমরা রো বের করব, ঘনত্ব বের করতে বলা হয়েছে, উপাদানের ঘনত্ব। এখন এম কতটুকু জানা আছে আমাদের এখানে, 0.2 কেজি। ওকে, আর আমরা ভি কত পাইলাম খেয়াল করো, ভি পেয়েছি 72 ইন্টু 10⁻⁻6 কিউবিক মিটার। সর্বশেষ আমরা দেখি এখানে ভাগ করলে কত হয়,
0.2 ইন্টু 10⁶ ভাগ হলো এখানে 72। হ্যাঁ, আমরা ঘনত্ব পেয়ে গেছি 27777, এরকম চলতেই থাকবে কেজি পার ঘনমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা এখানে এই অঙ্কটি খুব সহজভাবে বুঝেছো। এগুলো আমি একটু সময় নিয়ে করাচ্ছি তোমাদের স্লো মোশনে, যাতে তোমাদের প্রবলেম না হয়। এরপরে কিছু ম্যাথ আছে, আমরা দ্রুত করতে পারবো। এখন আমি ঘ নাম্বারটি এখানেই সলভ করাচ্ছি তোমাদেরকে। দেখো, আমরা এখানে গ সলভ করলাম। এই যে ঘয়ের জন্য মনোযোগের সহিত বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ টপিকস, যে আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা। তোমরা তো এতদিনে বুঝেছো যে আসলে এই চ্যাপ্টারের মূল থিমটাই হলো আর্কিমিডিস রিলেটেড। তো খেয়াল করো, আর্কিমিডিসের নীতি মেনে চলে কি না। তো আর্কিমিডিসের নীতিতে আমি একবার তোমাদের স্মরণ করে দিতে চাই যে তরলে বা বায়বীয় পদার্থে আংশিক অথবা সম্পূর্ণভাবে নিমজ্জিত বস্তু কিছুটা ওজন হারায়। একটা কথা পেয়ে গেছি, কিছুটা ওজন হারায়। দ্বিতীয়ত হলো কি, এই হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান হবে। ওকে, তাহলে আমাদের এখানে দুইটা জিনিস প্রুফ করতে হবে, ঠিক কি না? তার প্রথম কথা দেখো, বস্তুর বাতাসে ওজন, বস্তুর বাতাসে ওজন W1 সমান হলো mg। এম এখানে কতটুকু মনে আছে? 0.2 কেজি। জি হলো 9.8। ওকে, তাহলে কত হবে? 1.96 নিউটন। পয়েন্ট টু ইন্টু 9.8, 1.96 নিউটন। ঠিক আছে, ওকে, আমরা বাতাসে ওজন পেয়ে গেছি। তারপর তোমরা দেখো, কেরোসিনে ওজন দেওয়া আছে 1.4 নিউটন। ওকে, তাহলে আমি লিখলাম কেরোসিনে ওজন, W2 লিখলাম 1.4 নিউটন। এখন আমি তোমাদের একটা কথা বলতে চাই যে বাতাসে ওজন, খেয়াল করো, বাতাসে ওজনটা হলো রিয়েল ওজন, তাই না? বাতাসে ওজন সমান আমরা লিখতে পারি যে যখন ওই তরলে দিলাম তখন তার ওজনটা কম হবে। তার মানে কি, তরলে কিছুটা হলে ওজন মনে হবে তো, তাই না? তো তরলে ওজন প্লাস হারানো ওজন, কিছুটা ওজন হারায় প্লবতার কারণে, এই যে হারানো ওজন। এখন দেখো, তার মানে তরলে ওজনটা কম, ওইটা আর যতটুকু হারাইছে দুইটা যোগ করলে আবার এই যে রিয়েল ওজনটা পাবো আমরা। ওকে, তাহলে এখন আমাকে হারানো ওজন বের করার জন্য কী করতে হবে? দেখো, হারানো ওজন রেখে দিলাম, তাহলে তরলের ওজনটা বাতাসে ওজন থেকে বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখবো হারানো ওজন কি? হারানো ওজন সমান বাতাসে ওজন বিয়োগ কি, এখানে তরল বলতে কেরোসিনে ওজন। আমি তোমাদের শর্ট ফর্মে লিখে দিচ্ছি, খেয়াল করো, বাতাসে ওজন, কেরোসিনে ওজন। ওকে, বাতাসে ওজন পেয়েছো তুমি কত? 1.96। কেরোসিনে দেওয়া আছে 1.4 নিউটন। ওকে, তাহলে 1.96 মাইনাস 1.4, 1.96 মাইনাস 1.4, আচ্ছা 0.56 নিউটন। ভালোভাবে খেয়াল করো, আমরা তাহলে এই বস্তুটার হারানো ওজন পেয়ে গেছি। এই যে হারানো, ওতে হলো ওজন, হারানো ওজন পেয়ে গেছি। তোমরা ফুল ফর্মে লিখবে, আমি শর্টকাট লিখতেছি। ওকে, হারানো ওজন পেয়ে গেলাম। এখন আমাকে দেখাইতে হবে হারানো ওজন কি অপসারিত তরলের ওজনের সমান কি না, তাই না? তাহলে আমি লিখব অপসারিত তরলের ওজন কি হবে? ভি রো জি। তোমাদের মনে আছে, আমি তোমাদের 4টা টপিকস বের করার জন্য একটাই ফর্মুলা দিয়েছিলাম, হারানো ওজনের সূত্র ভি রো জি, অপসারিত তরলের ওজন ভি রো জি, ঊর্ধ্বমুখী বল ভি রো জি, তাই না? তো এখানে অপসারিত তরলের ওজন ভি রো জি। ওকে, তো ভি কত? বস্তুটার আয়তন যতটুকু ততটুকু হবে তার অপসারিত তরল। তাহলে 72 ইন্টু
10⁻⁻6 রো। রো বলতে অপসারিত তরল, অপসারিত তরল ছিল কেরোসিন, তাহলে কি হবে 800 হবে। ওকে, তাহলে এখানে লিখলাম 800, আর জি কত আমরা জানি 9.8। ওকে, সর্বশেষ আমরা এটা গুণ করে দেখি। 72 ইন্টু 10⁻⁻6 ইন্টু 800 ইন্টু 9.8। হ্যাঁ, এখানে হয়েছে 0.5648 নিউটন। আমি তোমাদের একটা কথা বলে রাখি, হারানো ওজন আর অপসারিত তরলের ওজন যদি সমান হয় তাহলে আর্কিমিডিসের নীতি মেনে চলে, কিন্তু এখানে দেখো সমান সমান হয় না, একটু হলেও কম বেশি আছে। তাহলে কেউ হয়তো বা চালাকি করবে, 0.56 রেখে দিবে, বাকিটা নিবে না, দিয়ে বলবে মেনে চলে। আসলে মেনে চলারই কথা, কিন্তু এখানে এটা হলো একটা বোর্ড প্রশ্ন। এখানে যখন প্রশ্ন সেটার এই প্রশ্নটি দিয়েছে, ওনার হলো প্রবলেমটা কোথায় ছিল, কেরোসিনে বস্তুর ওজনটা দিতে উনি ভুল করছে। এই কেরোসিনে বস্তুর ওজনটা আরেকটু বেশি দেওয়া উচিত ছিল, তাহলে এটা মিনিমাইজ হয়ে যেত। তো যাই হোক, আমরা এখানে কোনো গ্যাপ রেখে কথা বলবো না, যেহেতু আমাদের সমান হয় আমরা বলবো মেনে চলে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা 1 নম্বর প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর সমস্যাটির সমাধান করব। দেখো 2 নম্বরে বলা হয়েছে এখানে যে একটি বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা দেয়া আছে। ভালোভাবে খেয়াল করো, ক্ষেত্রফল হলো 300 বর্গ সেন্টিমিটার আর উচ্চতা 0.1 মিটার। এর ভর হলো 5 কেজি। বস্তুটিকে কেরোসিনে নিমজ্জিত করা হলো। কেরোসিনে বস্তুর ওজন কত? ওকে, তাহলে হারানো ওজন জানতে হবে, কারণ আমরা জানি বাতাসে ওজন, হারানো ওজন, কেরোসিনে ওজন, এই 3টা জিনিস একটা সূত্রের মধ্যে আছে, তাই না? ওকে, তাহলে কেরোসিনে বস্তুর ওজন বের করব। প্রথমে গ নাম্বারের জন্য দেখো তোমরা, গ নাম্বারের জন্য আমরা কি কি এখানে জানি। বস্তুটার দেখো ক্ষেত্রফল জানি আমরা, খেয়াল করো, ক্ষেত্রফল এ হলো 300 বর্গ সেন্টিমিটার। ওকে, এখানে দেখো উচ্চতা মিটারে আছে, তাহলে এটাকে মিটার করে ফেলি। 300 লিখলাম আমি, সেন্টিমিটারকে মিটার জন্য কি করব, 100 দিয়ে ভাগ দেব, আর বর্গ থাকার কারণে বর্গ। এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে। তাহলে 300 ইন্টু, খেয়াল করো, 100 মানে 10 এর পাওয়ার স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, 10⁻⁻4 হয়ে গেল স্কোয়ার মিটার। উচ্চতা কি, হাইট। আমি কিন্তু আর এই বাংলা যে মিনিংফুল ওয়ার্ডস তাৎপর্য লিখতেছি না, তোমরা তো বুঝতেছো, এরিয়া, ক্ষেত্রফল এগুলো লিখতে হয়। উচ্চতা লিখতে হবে, উচ্চতা এই হলো 0.1 মিটার। তাহলে আমরা আয়তন কি জানি, এইচ, এটা অনেকবার লেখা হয়েছে আমার। এখানে কত, খেয়াল করো, 300 ইন্টু 10⁻⁻4। ওকে, এইচ কত, 0.1। তোমরা ভালোভাবে বুঝতেছো, 0.1-এর জন্য একটা 0 চলে যায়, তাহলে থাকে কত, 30 ইন্টু 10⁻⁻4 হয়ে গেল ঘনমিটার। আমি আবার বলি, 300-এর সাথে 0.1 গুণ করলে কি একটা 0 চলে যাবে, থাকবে 30 ইন্টু 10⁻⁻4 ঘনমিটার। আমরা বস্তুটার আয়তন কিন্তু পেয়ে গেছি। গুড। ওকে, এখন আমাদের প্রথম যে কাজটা সেটা হলো বাতাসে ওজন জানতে হবে। বাতাসে ওজন, আচ্ছা, বাতাসে ওজন যদি আমরা বের করতে চাই, খেয়াল করো, বাতাসে ওজন কি লিখবো, W1 সমান হলো mg, কারণ বস্তুটার ম্যাস আমাদের জানা 5 কেজি। ওকে, এখন m এর ভ্যালু কত পেয়েছি আমরা, 5, g এর ভ্যালু হলো 9.8, তারপরে হলো 5 8 40, 5 9 49। ওকে, 49 নিউটন। 5 8 40, 5 9 45, আর 4 49। আমরা বাতাসে ওজন পেয়ে গেছি। এখন আমাদের হারানো ওজন বের করাটা ইজি হয়ে যাবে। হারানো ওজন, আচ্ছা, হারানো ওজন আমি এটাকে লিখলাম W। হারানো ওজনের সূত্র কি, ভি রো জি। ভি কত পেয়েছো দেখো তো, এই যে 30 ইন্টু 10⁻⁻4 পেয়েছো। রো এখানে কোথায় নিমজ্জিত করেছো, কেরোসিনে, তাহলে অপসারিত কেরোসিনের ঘনত্ব হলো 800, জি হলো 9.8। সর্বশেষ গুণ করে আমরা দেখি কত আসতেছে।
30 ইন্টু 10⁻⁻4 ইন্টু 800 ইন্টু 9.8, 23.52। খেয়াল করো, এখানে আমাদের ওজন আসতেছে 23.52 নিউটন। এটা কিন্তু হারানো ওজন। তাহলে কেরোসিনে ওজন কত হবে? খেয়াল করো, কেরোসিনে ওজন হবে সমান, আমরা কি করব, ওই যে বাতাসে ওজন বিয়োগ হারানো ওজন, আমি এগুলো শর্ট ফর্মে লিখতেছি, বাতাসে ওজন আর হারানো ওজন। তোমরা জানো বাতাসে ওজন কত পেয়েছি? 49। হারানো ওজন কত পেয়েছি? 23.52 নিউটন। ওকে, এখন আমরা এখানে কি করব, 49 থেকে মাইনাস দেব। 49 মাইনাস অ্যান্সার 25.48 নিউটন। ওকে, আমাদের গ নাম্বার হয়ে গেছে। কেরোসিনে বস্তুর ওজন কত? তারপরে খেয়াল করো ঘ নাম্বারের জন্য। ঘ নাম্বারে বস্তুটির আয়তন কত হলে কেরোসিনে নিমজ্জিত অবস্থায় ভাসবে? অর্থাৎ তুমি এই বস্তুটির ভর যা আছে তাই রাখবা, শুধু কেরোসিনে তাকে নিমজ্জিত অবস্থায় কিভাবে ভাসবে সেই ফরম্যাটটা করতে হবে আমাদের। তা আমি এখানে ঘ নাম্বারটা করতেছি। একটা বস্তুর ভর স্থির রেখে কিন্তু আয়তন পরিবর্তন করা যায়। কিভাবে আমি তোমাকে বলি। তোমার কাছে একটা লোহার ছোট্ট একটা টুকরা আছে, তো আয়তনটা তুমি বুঝতেছো কতটুকু। এখন এটাকে তুমি কিন্তু মনে করো আগুনে তাপ দিয়ে পাতলা শীট তৈরি করার পর একটা গোলক তৈরি করতে পারো, একটা টেনিস বলের সমান একটা গোলক তৈরি করতে পারো। তা আয়তন কিন্তু বেড়ে গেল, ভর কিন্তু একই থাকলো, তার মানে আমরা আয়তনটা চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমি বলছি বস্তুটির আয়তন কত হলে কেরোসিনে নিমজ্জিত অবস্থায় ভাসবে। একদম সহজ কথা। তো আমরা জানি যে বস্তুটি কেরোসিনে নিমজ্জিত অবস্থায় ভাসবে যদি, শর্তটা মনে আছে তোমাদের, W1 = W2, তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসে। তার মানে যদি বস্তুর ওজন সমান কি হয়? অপসারিত তরলের ওজন। তাহলে আমরা কি লিখব? যদি কি হয়? বস্তুর ওজন সমান অপসারিত তরলের ওজন সমান হয়। খেয়াল করো, বস্তুর ওজন সমান অপসারিত তরলের ওজন। তো বস্তুর ওজন তোমাদের কিন্তু জানা আছে। খেয়াল করো তো, এই যে বস্তুর ওজন 49 নিউটন, আমি লিখলাম 49 ইকুয়াল অপসারিত তরলের ওজনের সূত্র কি? ভি রো জি। আমাদের বলা হয়েছে আয়তন কত হবে, মানে ভি কত হবে। তাহলে ভি সমান কি হবে? দেখো 49 ডিভাইডেড বাই হলো রো জি। তারপরে দেখো 49, এখানে রো এর ভ্যালু হলো, যেহেতু কেরোসিন অপসারিত হবে 800, জি এর মান হলো 9.8। এখন আমরা দেখি 800 ইন্টু 9.8। ওকে, তারপরে 49 ডিভাইডেড আনসার 6.25 ইন্টু 10⁻³ কিউবিক মিটার। ওকে, আয়তন এত হবে। তুমি যদি এটাকে ঘন সেন্টিমিটার করতে চাও তাহলে এভাবে করতে পারবে। শিখে রাখো, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে। শিখে রাখো একটা জিনিস, 6.25 10⁻³ এটা ঘনমিটার আছে, তা আমি ঘন সেমিতে যাব, তাহলে 10⁻+6 দ্বারা গুণ হবে। কারণ কি তোমার মনে আছে যে ঘন সেন্টিমিটার থেকে যদি আমরা ঘনমিটার যাই ইন্টু 10⁻⁻6 হয়, তাহলে ঘনমিটার থেকে ঘন সেন্টিমিটার গেলে কি হবে? 10⁻+6 দ্বারা গুণ হবে। অ্যান্সার কিন্তু আগেরটাই তুমি রাখবা, এটা শিখে রাখলা। এমসিকিউ তো কত কি আসবে, ইউনিট কনভার্ট থাকবে, তো 6250 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এটাও একটা অ্যান্সার। আমি আবার বলি, এখানে ভুল বুঝবে না, সেটা হলো আমাদের এসআই একক ছিল ঘনমিটারে, যে এটা
তাহলে এটা অ্যান্সার হয়ে গেছে। অথবা তুমি এটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা 2 নম্বরের যে ঘ ছিল এটিও ভালো করে বুঝতে পারছো। এখন আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। 3 নম্বরে দেখো, রূপার তৈরি একটি মুদ্রার বাতাসে ভর 8.5 কেজি 5 গ্রাম এবং পানিতে ভর 7.5 গ্রাম। অর্থাৎ পানিতে গিয়ে তো আসলে ভর তো কখনো চেঞ্জ হয় না, কিন্তু প্লবতার কারণে হালকা হয়ে যাওয়ার কারণে মনে হচ্ছে যে ভর কম। তো বিশুদ্ধ রূপার ঘনত্ব 10,500। প্রথম প্রশ্ন গ নাম্বার, মুদ্রা দ্বারা অপসারিত পানির ওজন কত? ওকে, তাহলে আমরা প্রথমে খেয়াল করি। দেখো, গ নম্বরের জন্য আমরা কি লিখব, যে বাতাসে ওজন, বাতাসে ওজন W1 লিখলাম, বা WR লেখো, mg। ওকে, m1 দিলাম কারণ ভরটা আলাদা আলাদা। দেখো তো বাতাসে ভর কত, 8.5 গ্রাম না, তা আমি লিখলাম 8.5 গ্রামকে কেজি করার জন্য 1000 দিয়ে ভাগ, মানে 10⁻³ ওকে, কারণ 1000 যদি উপরে ওঠে -3 হয়ে যাবে, তাই না? আর জি হলো কত, 9.8। ভালোভাবে খেয়াল করো, আমরা বাতাসে ওজন কিন্তু পেয়ে গেলাম 8.5 10⁻³ ইন্টু 9.8, তাহলে 0.0833 নিউটন। ভালোভাবে খেয়াল করো, এটা হলো আমাদের বাতাসে ওজন। তারপরে পানিতে কত ওজন হয়েছে, পানিতে ভর দেওয়া আছে, তাহলে পানিতে ওজন, পানিতে ওজন কত, m2g দিলাম। পানিতে ভর হলো 7.5 গ্রাম, 1000 দিয়ে ভাগ দিলে 10⁻³ আর জি হলো 9.8। তাহলে এখন আমরা দেখতেছি 7.5 ইন্টু 10⁻³ ইন্টু 9.8। ওকে, তাহলে 0.0735 নিউটন। ওকে, আমরা বাতাসে ওজন পাইছি, পানিতে ওজন পাইছি, অতএব হারানো ওজন কত হবে? হারানো ওজনের ফর্মুলা কি মনে আছে? হারানো ওজন এখানে হবে বাতাসে ওজন থেকে পানিতে ওজন বিয়োগ যাবে, W2 বিয়োগ গেল। তাহলে দেখো 0.0833 মাইনাস 0.0735। এরপরে দেখো 0.0833 মাইনাস আনসার, আচ্ছা 9.8 10⁻³ নিউটন। এইটাই হলো অপসারিত পানির ওজন। কেন বলো তো? আমরা জানি অপসারিত পানির ওজন আর হারানো ওজন কি হয়, সমান হয়। অতএব আমি শর্টকাট লিখতেছি, অপসারিত পানির ওজন 9.8 10⁻³ নিউটন। এইটাই হলো অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এখন ঘ নাম্বারটি একটু খেয়াল করো, মুদ্রাটি বিশুদ্ধ রূপার তৈরি ছিল কি না। ওকে, তাহলে বিশুদ্ধ রূপার তৈরি ছিল কি না, আমাকে ঘনত্ব জানতে হবে, তাই না? রূপার ঘনত্ব দেওয়া আছে 10,500, আমাকে দেখতে হবে এর ঘনত্বটা আসলে এখানে কত দেখাচ্ছে। তো প্রথম কথা, তোমরা জানো, ভালো করে জানো যে বস্তুর হারানো ওজনের সূত্র কি, ভি রো জি, তাই না? ওকে, তাহলে হারানো ওজন, এখানে হারানো ওজন কত পেয়েছো দেখো তো, 9.8 10⁻³ ওকে, হারানো ওজনের ফর্মুলা কি, ভি রো জি ইকুয়াল 9.8 10⁻³ আমি ভি জানতে চাচ্ছি, আয়তনটা 9.8 10⁻³ রো গিয়ে ভাগ হবে, রো কি, সে পানি অপসারণ করেছে, তাহলে পানির ঘনত্ব, কারণ পানি অপসারণ করেছে বলেই তো ওজন হারিয়েছে, তাহলে অপসারিত তরলের ওজন, হারানো ওজন, রো হলো 1000, জি হলো 9.8। ওকে, এখন আমরা দেখব 9.8 10⁻³ ভাগ, ব্র্যাকেট ক্লোজ দিলাম,
1000 ইন্টু 9.8। ওকে, খেয়াল করো এখানে আসতেছে 1 ইন্টু 10⁻⁻6 ঘন মিটার। ভালোভাবে খেয়াল করো, আমরা বস্তুটার আয়তন পেয়েছি, এখন তার ঘনত্ব যদি আমি বের করতে চাই তাহলে তোমরা জানো যে ঘনত্বের ফর্মুলা কি। আমি কেন ভি বের করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। রূপার ঘনত্ব রো সিলভার দিতে পারো, রো সিলভার। আচ্ছা, রূপার ভর, সঠিক ভর কোনটা, যেটা বাতাসে ভর, রূপার তৈরি একটি মুদ্রার বাতাসে ভর 8.5 গ্রাম। এইটা হলো রিয়েল ভর 8.5 গ্রাম। গ্রাম মানে কি 1000 দিয়ে ভাগ দিলে হয়ে গেল কেজি। ভালোভাবে খেয়াল করো। আয়তন কত, 1 ইন্টু 10⁻⁻6 ঘন মিটার। তারপরে দেখো এখানে আমরা 8.5 ইন্টু 10⁻⁻³ পেয়েছি, উপরে ভাগ দেবো আগের অ্যান্সারটা দিয়ে, এটা ক্যালকুলেটর ছিল। এখানে হলো 8500 কেজি পার ঘনমিটার। তোমরা খেয়াল করো বিশুদ্ধ রূপার ঘনত্ব 10,500, বাট আমরা যে রূপার মুদ্রা নিয়ে এতক্ষণ অঙ্ক করেছি তার মধ্যে ভেজাল ছিল। কেন, এটা 10,500-র চেয়ে কিন্তু কম। তাহলে তুমি এখানে ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করে বলবে যে এখানে আসলে বিশুদ্ধ রূপার ঘনত্ব 10,500 আর পরীক্ষণীয় যে মুদ্রাটি ছিল তার ঘনত্ব তার তুলনায় কম, সুতরাং এটি বিশুদ্ধ নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই অঙ্কগুলো একটু লজিক্যাল আর কি, খালি খেয়াল রাখতে হবে ছোট ছোট ফর্মুলা দিয়ে। আমার মনে হয় তোমরা অঙ্কগুলো খুব এনজয় করেছো। ইনশাল্লাহ আমরা এরকম আরও অনেক ম্যাথ করব, সব বোর্ড প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। এবং এই চ্যাপ্টারটিতে অনেকগুলো পার্ট হবে, প্রায় আমাদের 15 থেকে 20টি পার্ট হবে টোটাল একটা চ্যাপ্টারেই। তো আমরা এইভাবে ধীর গতিতে আগাই, ভালোভাবে শিখতে হবে। তোমরা ভালো থাকবে, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।